হ্যালো এভরিওয়ান, আমরা আজকে করব মেশিন লার্নিংয়ের প্রজেক্ট 4, যেটা হচ্ছে ডায়াবেটিস প্রেডিকশন। এবং এখানে আমরা তিনটা অ্যালগরিদম লজিস্টিক রিগ্রেশন, কেএনএন এবং ডিসিশন ট্রি, এই তিনটা অ্যাপ্লাই করে দেখব আমাদের জন্য কোনটা বেটার পারফর্ম করে। সো সেজন্য আমরা এই কোড অ্যাপ্লাই করেছি। আমরা এই কোড করেছি আমাদের প্রজেক্টের জন্য। সেই কোডের ভেতরে বেসিক্যালি টোটাল এই 8টা স্টেপস আছে, যেটাগুলো আমরা করে ইমপ্লিমেন্ট করেছি। সো আমরা বেসিক্যালি এই 8টা স্টেপকে একটু ছোটো করে ওভারভিউ করে দিচ্ছি। শুরুতে আমরা ডেটা সেটকে লোড করেছি, আমাদের ডায়াবেটিস যে ডেটা সেট আছে সেটা, এবং লোড করে আমরা সেখানে ডেটাবেসের ওভারভিউটা দেখেছি, বা ছোটোখাটো স্ট্যাটিস্টিক্স যেমন ডিসক্রাইব, এগুলো দেখার ট্রাই করেছি। এরপরে হচ্ছে আমরা প্রি প্রসেসিং স্টেপে চলে গিয়েছি, যেমন ডেটা ক্লিনিং বা এরর ভ্যালুগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করেছি সেটা, যেখানে ভ্যালু মিসিং আছে সেগুলো আমরা হ্যান্ডেল করেছি, মিডিয়ান ভ্যালু দিয়ে আমরা সেগুলো ফিল করার ট্রাই করেছি। এরপরে আমরা হচ্ছে একটা হিটম্যাপ প্লট করেছি, যেটা বেসিক্যালি আমাদের যে ফিচারগুলোর ভেতরে কোরিলেশন আছে সেই কোরিলেশনটা শো করছে। ফোর্থ স্টেপে গিয়ে আমরা যখন আমাদের ডেটা সেট সম্পর্কে ছোটো করে একটা ওভারভিউ এসেছে, ধারণা চলে এসেছে, আমরা ডেটা সেটকে ট্রেইন টেস্ট স্প্লিট করেছি 80-20 রেশিওতে, যেখানে আমরা ট্রেন ডেটাগুলোর উপরে আমাদের মডেলগুলো যেটা আছে কেএনএন, লজিস্টিক রিগ্রেশন এবং ডিসিশন ট্রি, সেটা ট্রেন করাবো। তো শুরুতে আমরা হচ্ছে কেএনএন এবং আমাদের লজিস্টিক রিগ্রেশন সেটা ট্রেন করিয়েছি। এবং কেএনএনের ক্ষেত্রে আমরা যে প্যারামিটার আছে কেএনএনের এন নেইভার ভ্যালু, সেটাতে আমরা মাল্টিপল ভ্যালু দিয়ে ট্রাই করেছি, যে কে ইকোয়াস টু এন নেইভার ইকোয়াস টু 3, 5, 7 or 9, এই 4টা ভ্যালুতে আমরা ট্রাই করে দেখেছি যে কোনটা বেটার আসে। এবং আমরা দেখেছি যে এখানে কে এর ভ্যালু যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেসি আমরা বেশি পাচ্ছি। এবং এই দুটোর পরে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার অ্যালগরিদমটা আছে, ক্লাসিফিকেশন অ্যালগরিদম, সো সেটা আমরা ট্রাই করে দেখেছি। এবং আমরা প্যারামিটার রেখেছি যে এখানে ম্যাক্স ডেপথ 3 এবং হচ্ছে ক্রাইটেরিয়া রেখেছি এনট্রপি। এবং এই তিনটা যখন ট্রেন হয়ে গিয়েছে, তখন আমরা টেস্ট ডেটা সেটের উপরে আমরা মডেলগুলোকে প্রেডিকশন করিয়ে সেগুলোকে আবার কম্পেয়ার করা ট্রাই করেছি যে কোন ডেটা সেটটা কোন মডেলটা আমাদের জন্য বেটার পারফর্ম করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 4টা ম্যাট্রিক্স নিয়েছি। প্রথমটা হচ্ছে অ্যাকুরেসি, দেন অ্যাকুরেসি, সেকেন্ড হচ্ছে প্রিসিশন, এরপরে হচ্ছে রিকল, অ্যান্ড দেন F1 স্কোর, 4th নম্বর যেটা। সো অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা দেখেছি যে কেএনএন বেটার পারফর্ম করছে সবার থেকে। এবং যেহেতু মেডিকেল ডেটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকুরেসির উপরে রিলাই করা যায় না, সো সেজন্য আমরা আদার্স যেগুলো আছে, যে প্রিসিশনে আমরা দেখতে পাচ্ছি কেএনএন পারফর্ম করছে, এবং ডিসিশন ট্রি অলমোস্ট সিমিলার বা সেম প্রিসিশন স্কোর গেইন করেছে। বাট মেডিকেল ডেটার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ম্যাটার করছে সেটা হচ্ছে রিকল। সো রিকল আমরা দেখতে পাচ্ছি যে লজিস্টিক রিগ্রেশন অলমোস্ট 50% টাইম ক্যাচ করতে পারছে আমাদের ট্রু পজিটিভগুলো, এবং হচ্ছে কেএনএন সেটার 60%-এর কিছুটা বেশি, স্লাইটলি বেশি হবে, যে 61 or 62% টাইম। এবং ডিসিশন ট্রি এখানে খুবই খারাপ পারফর্ম করছে, লেস দ্যান 30% টাইম সে হচ্ছে প্রেডিক্ট করতে পারছে, বা রিকল স্কোর লেস দ্যান 30 বেসিক্যালি। এবং F1 স্কোর যেহেতু কেএনএনের প্রিসিশন এবং রিকল দুটোই বেশি, সো সেই কারণে কেএনএনের F1 স্কোরও বেটার এসেছে। সো ফাইনালি আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে কেএনএন আমাদের জন্য বেটার পারফর্ম করছে, এবং কনফিউশন ম্যাট্রিক্সেও কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে কারেক্টলি প্রেডিক্ট করার ক্ষেত্রে কেএনএন বাকি দুইটা অ্যালগরিদমের থেকে বেটার পারফর্ম করছে। সো এই ছিল আমাদের প্রজেক্ট নাম্বার 4, যেখানে আমরা একটা ডেটা সেট লোড করে সেটা ক্লিন করে আমরা ভিজুয়ালাইজ করে সেটাকে টেস্ট স্প্লিট করে আমরা সেটার উপরে বিভিন্ন অ্যালগরিদম ট্রেন করিয়েছি। ট্রেন করা অ্যালগরিদমগুলো থেকে প্রেডিকশন নিয়ে সেগুলোকে কম্পেয়ার করে ইভ্যালুয়েট করা ট্রাই করছি যে কোনটা আমাদের জন্য বেটার পারফর্ম করছে, এবং সেখান থেকে আমরা বেটার মডেলটা সিলেক্ট করছি।